হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি কাজটি করতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই মাত্র যে তিনটি বাক্য বললাম, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি কাজটি করতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে প্রতিটা বাক্যে একটি জিনিস কমন পেয়েছিলাম এবং সেটি ছিল যে এই পারি শব্দটি। এখন এই পারি শব্দের ইংরেজি কি, এটা কি আমরা বলতে পারি? ইয়েস, আমার মনে হয় যে হ্যাঁ, আমরা বলতে পারি। তাহলে এই যে পারাপারি নিয়ে কথা বলবো, কারণ পারাপারির বিষয়টিও আপনাকে পারতে হবে যদি আপনি ভালো ইংরেজি বলতে চান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানা। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, এর ইংরেজি হচ্ছে আমরা জানি যে ক্যান, CAN, ক্যান। এই ক্যান মানে পারা। তাহলে বুঝতেই পারছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যান। এটা কি? এটা একটি মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি যে অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটি হচ্ছে মডেল অক্সিলারি। আবারও রিপিট করছি, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটি হচ্ছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি বলতে যেগুলো বোঝানো হয় সেটা হচ্ছে যে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে গ্রুপের ভার্বগুলোকে যখন আমরা কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি তখন সেগুলিকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্বস। তবে মনে রাখতে হবে, যখন আমরা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, উড, রাদার, হ্যাড, বেটার, এরকম আরও বেশ কিছু রয়েছে, এই ধরনের গ্রুপের কোনো ভার্বকে কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি তখন এইগুলোকে বলা হয়, কি বলা হয়? তাহলে এই জিনিসগুলোকে আমরা বলবো মোডাল, MODAL, মোডাল। মোডাল অক্সিলারি ভার্বস, মোডাল অক্সিলারি ভার্বস, মডেল নয় কিন্তু, শব্দটি হবে ডাল, ডাল। তাহলে মডেল অক্সিলারি ভার্বস নিয়ে আজকে কথা বলবো। তো যেহেতু আমি ক্যান এখানে দেখাচ্ছিলাম, সো ক্যান নিয়ে আমি প্রথমে কথা বলবো, আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। ওকে, তো ক্যান, তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে আমি পারি, এই বাক্যটি হবে আমি পারি, আই ক্যান বলতে পারি। তাহলে কি হবে? আই ক্যান স্পিক। এবার কি বলতে পারি? আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি। যদি আমি বলি যে আমি ইংরেজি বলতে পারি, তাই আই ক্যান স্পিক ইংলিশ, আমি ছোট করে দিলাম বাক্যটি। হ্যাঁ, আমি ইংরেজি কথা বলতে পারি, অত বড় দরকার নেই। তাহলে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমার সাথে বলেন, আই ক্যান স্পিক ইংলিশ। উচ্চারণগুলো সুন্দর করবেন, আমার সাথে সাথে রিপিট করবেন। আশা করি আপনাদের উচ্চারণ আমার চেয়েও সুন্দর হবে। আমারটা তো খুব বেশি সুন্দর না, তাই না? ওকে, ফাইন। তাহলে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে কি হবে? আমি তোমাকে সাহায্য করতে পারি। সবাই বলেন, আই ক্যান হেল্প, সাহায্য করা কাকে? তোমাকে। তাহলে আই ক্যান হেল্প ইউ। ইয়েস, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ। ওকে, আমি সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে আমি পারি, আই ক্যান সমাধান করা। সলভ, আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারি। আই ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে ক্যানের ব্যাপারটা এরকম হবে। তাহলে মনে রাখবেন যে কেউ কোনো কাজ করতে পারে, পারাপারি বোঝালে আমরা ক্যান ব্যবহার করতে পারি। এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে পারি অর্থে আমরা কি ব্যবহার করব? পারি অর্থে আমরা সবাই ক্যান ব্যবহার করব, এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, এবার চলেন ক্যানের পাস্ট কুড নিয়ে কথা বলি। ক্যানের পাস্ট হচ্ছে কুড, অর্থাৎ কেউ কোনো কাজ করতে পারতো এমনটি বোঝালে কিন্তু কুড হবে, এমনটি বোঝালে কিন্তু কুড হবে। অর্থাৎ আপনি একটু আগে দেখছিলেন যে আমি ইংরেজি বলতে পারি। এখন আমি যদি বলতাম যে আমি ইংরেজি বলতে পারতাম, আমি ইংরেজি বলতে পারতাম। এখন পারতাম মানে কি? তাহলে আগে পারতাম, এখন পারি না। ব্যাপারটা এরকম যে আগে পারতাম তার মানে অতীতকে নির্দেশ করছে। তাহলে আমি ইংরেজি বলতে পারতাম। তাহলে আই কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ। ইয়া, দ্যাটস দ্য সেন্টেন্স, আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আচ্ছা, আমি কাজটি করতে পারতাম, আই কুড, করতে করা, আই কুড ডু কাজটি, দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক। তাহলে কুড কখন ব্যবহার করবেন? কেউ কোনো কাজ করতে পারতো, অতীতে বোঝালে, পারতো বোঝালে সেটার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। আর ক্যান হচ্ছে প্রেজেন্টে, পারে বোঝালে। তাহলে পারে বোঝালে ক্যান, পারতো বোঝালে কুড। পারে বোঝালে ক্যান, পারতো বোঝালে কুড। আমার মনে বাচ্চাদের মতো এরকম করে পড়ানোর দরকার নেই, আপনারা তো সবাই বোঝেন, সুন্দর সহজে বোঝেন। থ্যাংক ইউ। ওকে, চলেন ক্যান কুডের পরে আর কি আছে? আচ্ছা, শ্যালটাই চলেন, শ্যাল আর উইল নিয়ে কথা বলি। আচ্ছা, শ্যাল এবং শুড, তাই না? শ্যাল শুড মনে রাখবেন। যেমন একটু আগে আমি বললাম যে ক্যান এর পাস্ট কি হতে পারে? কুড হতে পারে। কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শ্যাল, SHALL, শ্যালের পাস্ট কিন্তু শুড নয়, শ্যালের পাস্ট কিন্তু শুড নয়। শুডটা আলাদা থাকবে,
শ্যালের সাথে এর ওই রকম কোনো সম্পৃক্ততা নাই যে ক্যান যেরকম প্রেজেন্টে হয় কুড পাস্টে, কিন্তু শ্যাল হচ্ছে ফিউচারে হয়, কিন্তু শুডটা কিন্তু ওই রকম না যে শ্যালের পাস্ট হিসেবে শুড ব্যবহার করবো তা না। তাহলে শুড নিয়ে পরে কথা বলবো, মূল আলোচনা হচ্ছে শ্যাল নিয়ে। হ্যাঁ ওকে, তাহলে শ্যাল, শ্যাল আর উইল মনে করবেন যে একই বিষয়, শ্যাল আর উইল মনে করবেন যে একই বিষয়। এখন শ্যাল উইল আমরা কখন ব্যবহার করি? বিশেষ করে আমরা ফিউচারে কোনো কথা বলতে চাইলে যে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব, তো আই, এবার আই শ্যাল, এখানে দিতে পারেন যে হেল্প, এরপরে দিলেন ইউ। এখন এখানে আই শ্যাল হেল্প ইউ দিতে পারেন, অথবা আই উইল হেল্প ইউ এটাও দিতে পারেন। মডার্ন ইংলিশে আধুনিক যুগে আমরা প্রতিটি পার্সনের পরেই উইল ব্যবহার করতে পারি, অর্থাৎ শ্যালের ব্যবহার তেমন একটি নেই বললেই চলে, মানে শ্যালের ব্যবহার তেমন একটা দেখা যায় না। এখন আমরা সব আধুনিক হতে হতে এত আধুনিক হয়ে গিয়েছি যে শ্যালটা খুব একটা ব্যবহার করি না বললেই চলে। তাই আপনি মনে রাখবেন যে প্রতিটি পার্সনের পরে আপনি সিম্পলি উইল ব্যবহার করতে পারবেন। আমি খেলবো আল প্লে, আমি দেখবো আল সি, আমি তৈরি করবো আল মেক, আমি শিখবো আল লার্ন, আমি তোমার সাথে কথা বলবো আল টক টু ইউ। সো এইভাবেই এর পরে উইল ব্যবহার করতে পারবেন আপনারা। তাহলে শ্যালের ব্যবহার তেমন একটা নেই বলে চলে। তাহলে শ্যাল এবং উইল নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফিউচার টেন্সে ব্যবহার হয়, ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে এমনটি বোঝাতেই আপনি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ইউজ করবেন। তবে সব পার্সনের পরে কোনটা ব্যবহার করা যাবে? এখন উইল ব্যবহার করলেই হবে। একসময় আগের কালে বলা হতো, আগের কালে গ্রামারে মানে লেখা ছিল ওই যে আমরা তো ডিভিশনে পড়াশোনা করেছি বুঝছেন তো, মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল ডিভিশন মজা করে বললাম, মানে থার্ড ডিভিশন পর্যন্তই তো ছিল, তার নিচে আছে ফেল। ওকে, আর এখন তো তার পরবর্তীতে মনে হয় আফটার 2000 এসছে হচ্ছে কি গ্রেডিং সিস্টেম, যেটা আপনারা অনেকে হয়তো পেয়েছেন, আমরা তো পাইনি, আমরা তো ডিভিশনের সিস্টেমে ছিলাম, আমরা মনে হয় বুড়ো হয়ে গেছি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মনে রাখবেন যে আমাদের আমলে অনেক সময় এরকম বলা হতো উইলের ব্যাপারটা, যে আয়ের পরে কিন্তু উইল বসালে মনে করবা আই জোর দিয়ে কোনো কিছু করা বোঝাচ্ছে যে আমি করবই, আই উইল ডু, কিন্তু না, এখন আর তা চলে না। আমি করব, আইল ডু, আমি খাবো, আল ইট, আমি যাবো, আল গো, সিম্পলি বুঝাই। তার মানে কি আলোচনা ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে না মডার্ন ইংলিশ। ইয়াস, তো এসব দরকার নেই মনে রাখার। এক কথা মনে রাখবেন, সব পার্সনের পরে ফিউচার টেন্সে বুঝালে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করা যাবে। হ্যাঁ, তবে আমি কি নিয়ে আলোচনা করছি? মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করছি। সবসময় মনে রাখবেন যে মডেল অক্সিলারিতে বাক্য তৈরির নিয়ম হচ্ছে যে আপনি যে সাবজেক্টটি ব্যবহার করবেন, এই সাবজেক্টের পরে ওই মডেল ভার্বটি আসবে। আমি সংক্ষেপে এম দিয়ে বুঝালাম, মডেল ভার্বটি আসবে, মডেল ভার্ব। এরপরে কিন্তু যে মেইন ভার্ব আসবে, এই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে প্রথম সারিটা V1 দিয়ে বুঝিয়ে দিয়েছি, প্রথম সারিটা ইউজ করবেন। তাহলে সাবজেক্টের পরে মডেল ভার্বস, অর্থাৎ সাবজেক্টের পরে মডেল ভার্ব দিয়ে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। তবে মনে রাখতে হবে যদি কখনো কোনো ক্ষেত্রে ওই মডেলের পরে কোনো বি চলে আসে, মনে করেন ক্যান, আমি আই ক্যান, আমি লিখতে পারি আই ক্যান রাইট, তাহলে আই কি সাবজেক্ট, ক্যান কি মডেল ভার্ব, আর এই V1 কি, এই যে রাইট মিলেছে না? কিন্তু আমি বলতে চাচ্ছি মডেলের পরে যদি কখনো কোনো সেন্টেন্সে বি চলে আসে, মডেলের পরে বি এসেছে, বি, সেটা ক্যান বি, কুড বি, শ্যাল বি, উইল বি, শুড বি, যে কোনো কিছু হতে পারে। যদি এরকম বি চলে আসে তখন কিন্তু এই মেন এই যে ভার্বটি, তাহলে মডেলের পরে কি আছে? এখন মনে করেন বি, মডেলের পর বি আছে, তাহলে বির পরে কিন্তু এই V1 রাখা যাবে না, তখন এটা হয়ে যাবে V3। যদিও সেটা অন্য অ্যাকশনে বোঝায়, অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভের একটা ব্যাপার আছে না, ভয়েজের, আমরা এখন ওখানে যাব না, শুধু মাথায় রাখবো যে মডেলের পরে বি আসলে V3 হয়ে যায়। তো এখন ব্যাপারটা যদি এরকম হতো যে এখানে লেখা আছে আই ক্যান রাইট, হ্যাঁ আই ক্যান রাইট, আমি লিখতে পারি, আমি লিখতে পারি কি ইট, মনে করেন এটা লিখতে পারি। এখন বলা হচ্ছে যে এটা লেখা যেতে পারে, যদি বাক্যটি এরকম হতো যে ইট ক্যান, ইট ক্যান, তাহলে এই ইট ক্যানের পরে মনে করেন যে একটা বি আসতো, কি আসতো? বি আসতো, ইট ক্যান বি। কিন্তু ইট ক্যান বি লেখা যেতে পারে, ইট ক্যান বি। এবার আমি যদি রাইট রাখতাম WRITE, এটা ভুল হতো গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে, নিয়মকানুন থেকে এটা ভুল, তাহলে এটা হবে ইট ক্যান বি রাইট নয়, ইট ক্যান বি রিটেন, ইট ক্যান বি রিটেন, WRITEN, ইট ক্যান বি রিটেন, এটা লেখা যেতে পারে। বাংলাটা আবার কেমন হয়ে গেল দেখলেন তো? ওকে, প্যাসিভ অ্যাকশন মানে কারোর দ্বারা কোনো কিছু হতে পারে সেটা বোঝাচ্ছে। তো যাই কাম টু দ্য পয়েন্ট, আবার কাম ব্যাক, আমরা ফিরে আসি যেখানে ছিলাম। মূল হচ্ছে শ্যাল এবং উইল। তাহলে ফিউচার টেন্সে আমরা কি বসাবো? ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে এমনটি বোঝালে সাবজেক্ট করে শ্যাল অথবা উইল বসাবো। নাও লেটস টক অ্যাবাউট শুড। চলেন শুড নিয়ে একটু কথা বলি। তাহলে শ্যাল শুড, তাহলে গেল কি ক্যান কুড, এবার শ্যালের পরে শুড, SHOULD।
শুড, এই যে উচ্চারণ কিন্তু এই এলটা সাইলেন্ট হয়ে যায়, অনেকে শুল্ড শুল্ড না, অনেকে না মানে কেউ কেউ করে থাকে, শুল্ড নয় শুড, উচ্চারণ হবে শুড শুড। ওকে, খেয়াল রাখতে হবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই শুড কিন্তু এমন একটি ব্যাপার যে শুডের বাংলা অর্থ আপনাদের অনেকের মনে হয় শুডের বাংলা অর্থ জানা আছে, বলতে পারবেন শুডের বাংলা অর্থ কি? এই দেখেন লিখছি, আপনারা এটা জানেন। সুরের বাংলা অর্থ হচ্ছে উচিত, ত বা হসন ত যাই হোক একটা দিয়ে লেখা যাবে উচিত। এই যে সুরের বাংলা অর্থ উচিত। হ্যাঁ, এখন আপনাকে মনে রাখতে হবে যে সুরটি আমরা ব্যবহার করব কখন? ঠিক তখন যখন আমরা দেখব কোনো বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দটি রয়েছে, তখনই আমরা শুড ব্যবহার করব। তাহলে আবারও বলছি যে শুড ব্যবহার করবেন কখন? ঠিক তখন যখন বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দটি পাবেন। তাহলে আমাদেরকে বলতে হবে কি এভাবেই যে কোনো বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দটি থাকলেই এই শুড ব্যবহার করা উচিত। কোনো বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দটি থাকলে ইংরেজিতে এই শব্দটির পরিবর্তে শুড ব্যবহার করা উচিত। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা বললাম যে আমাদের ইংরেজি শেখা উচিত। তাহলে আমাদের শেখা উচিত উই, আমাদের উচিত বলেন উই শুড, শেখা উই শুড শেখা, লার্ন উই শুড শেখা লার্ন, তাহলে উই শুড লার্ন কি শেখা উচিত? ইয়েস দিয়ে দেন, হয়ে গেল। উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ। ওকে, আচ্ছা আমাদের কম্পিউটার শেখা উচিত, তাহলে কি উই শুড শেখা, উই শুড লার্ন এই যে কম্পিউটার, উই শুড লার্ন কম্পিউটার। এই যে তাহলে এইভাবে আমরা করব। তাহলে শুড কখন ব্যবহার করবেন? উচিত বুঝালে শুড বসবে, ঠিক আছে? আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। ওকে, তাহলে কি হবে? উই শুড সম্মান করা, উই শুড সম্মান করা ইংরেজি কি বলেন? সম্মান করা ইংরেজি কি? ওকে, সম্মান করা ইংরেজি হচ্ছে রেসপেক্ট। উই শুড রেসপেক্ট, আমাদের শিক্ষককে সম্মান করা উচিত। তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, 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 আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। এই তো হয়ে গেল। তাহলে আমি কি কি আলোচনা করলাম? ক্যান, কুড, শ্যাল, শুড ও উইলও চলে গেছে। এইবার কথা বলবো উড নিয়ে। আপাতত এ পর্যন্তই রাখি। একটা ক্লাসের বিস্তারিত আলোচনা করতে গেলে যদি সব দিতে চাই অনেক বড় হয়ে যাবে ক্লাস। হ্যাঁ, তাহলে কি কি গেল চলেন দেখে আসি কি কি গেছে। ক্যান, কুড, তারপর কি গেছে বলেন? শ্যাল, শুড, তারপরে কি গেছে? উইল। উইলটা কিন্তু এই যে শ্যালের সাথে গেছে। তাহলে আমাদের ক্যান হয়ে গেছে, কুড হয়ে গেছে, শ্যাল হয়ে গেছে, শুড হয়ে গেছে, উইল হচ্ছে শ্যালের সাথে আলোচনা করেছিলাম, ফিউচার টেন্সে বলছিলাম। এবার বাকি থাকছে কি? আমি বললাম উইল, উড, এই উডটা নিয়ে আমরা আলোচনা করবো লাস্ট এটা। ওকে, তাহলে এই শ্যালের পাস্ট কিন্তু শুড নয়, শুড হচ্ছে উচিত, শুডের বাংলা হচ্ছে উচিত, আর শ্যালটা হচ্ছে ফিউচার টেন্সে। উইলটাও ফিউচার টেন্সে ব্যবহার হয়, কিন্তু উইলের পাস্ট আবার উড ধরা যায়। উইলের পাস্ট কি ধরা যায়? উড ধরা যায়, উড। এখন কথা হচ্ছে যে উডটি আমরা কখন ব্যবহার করব? আসলে উড ব্যবহার করব আমরা সেই সময় যখন আমরা বোঝাইতে চাবো যে অতীতে কেউ কোনো কাজ করতো, সেই কথা এখন বলছে। অতীতে কেউ না, মনে করেন যে আপনি এক সময় মাছ ধরতেন, ঘুড়ি উড়াতেন, ক্রিকেট খেলতেন, বন্ধুদের সাথে ফুটবল খেলতেন, তো এইরকম কোনো কথা আপনি এখন বলছেন। তো আপনি বলছেন যে আমি মাছ ধরতাম, হয়তো গ্রামে বেড়াতে যেতেন এক সময় ছোটোবেলায় বা বাবার সাথে চাচার সাথে, তো সেখানে বন্ধুদের সাথে যে আপনি সেখানে মাছ ধরতেন, আনন্দ করতেন। তাহলে আমি মাছ ধরতাম, তাহলে আই ধরতাম, আই উড আগে দিতে হবে সাবজেক্ট পরে। হ্যাঁ, আই ধরতাম। ওকে, তাহলে আই উড ধরতাম, তাহলে কি হবে? আই উড ক্যাচ, আই উড ক্যাচ, কি ধরতাম? ইয়েস, আই উড ক্যাচ ফিশ, আই উড ক্যাচ ফিশ, আই উড ক্যাচ ফিশ, আমি মাছ ধরতাম। আমি ক্রিকেট খেলতাম, হ্যাঁ ঠিক আছে, আই উড খেলতাম, আই উড খেলতাম। প্লে, আই উড প্লে, কি খেলতাম? ক্রিকেট, আই উড প্লে ক্রিকেট, ইয়া আই উড প্লে ক্রিকেট, আই উড প্লে ক্রিকেট। ওকে, আচ্ছা আমি ঘুড়ি উড়াতাম, আই উড ওড়াতাম, তাহলে কি হবে? ফ্লাই, ফ্লাই মানে নিজে ওড়া, আবার ফ্লাই মানে ওড়ানো, ফ্লাই মানে নিজে ওড়া, আবার ফ্লাই মানে ওড়ানো। তাহলে আইল ফ্লাই কাইটস, আইল ফ্লাই কাইটস, ঘুড়ি ইংরেজি কি? কাইটস, তাহলে আইল ফ্লাই কাইটস, ইয়া আইল ফ্লাই কাইটস। কাইট বা কাইটস এটা কোনো ব্যাপার না, একটা দুটো যাই হোক ওটা। আচ্ছা, তাহলে আইল ফ্লাই কাইটস, আমি ঘুড়ি ওড়াতাম। এই তো হয়ে গেল। তাহলে আপনারা বুঝলেন যে উডটি কখন ব্যবহার করবেন? ঠিক তখন যখন বুঝবেন যে অতীতে কেউ কোনো কাজ করতো, এমন কোনো বাক্য আপনি ব্যবহার করছেন যে অতীতে কেউ কোনো কাজ করতো, সেই কথাটি এখন বলছে, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। ঠিক আছে, তবে উড কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। যেমন মনে করেন আপনি একটা বাক্য বলতেছেন আমাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? স্যার আমি ওটা বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। এই যেরকম একটা বাক্য, স্যার আমি ওটা বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন, তাহলে আপনি বলতেছেন যে এক্সকিউজ মি স্যার, উড ইউ রিপিট প্লিজ স্যার,
কি বললেন? would you repeat, please take a look at the board. বোর্ডের দিকে লক্ষ্য করেন সবাই। would you repeat please, would you repeat please মানে কি? আপনি ভদ্রতার সহিত আমাকে জিজ্ঞেস করলেন যে বা বললেন যে স্যার আপনি যদি দয়া করে একটু রিপিট করতেন, মানে যেটা বললেন ওটা যদি আরেকবার বলতেন, তাহলে would you repeat please, would you repeat please। আবার সংক্ষেপে ডাইরেক্ট এইটুকু বলতে পারেন, রিপিট প্লিজ, সেটা বলা যায়। কিন্তু উড দিলে কি হয়? উড দিলে বাক্যটি ভদ্রচিত হয়, বাক্যটি ভদ্রচিত হয়। মনে করেন আপনার শিক্ষক আপনাকে জিজ্ঞেস করছে, আপনার নাম মনে করেন কি বলবো? মিস্টার রহিম, রহিম করিম দিয়েই তো বেশি উদাহরণ দিই আমি। আচ্ছা সাহেব, আমরা অনেকেই দিই। তাহলে আপনার নাম মিস্টার রহিম, আপনার টিচার আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ মিস্টার রহিম কেমন আছো তুমি? এখন আপনি যদি বলেন হ্যাঁ ভালো আছি, এটা একটা উত্তর, ভালো করে বুঝবেন। মিস্টার রহিম তুমি কেমন আছো? টিচার আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, এবার আপনি বলছেন ভালো আছি। তিনি কিন্তু আপনার টিচার, কিন্তু আপনি যদি উত্তরটা এবার এইভাবে দেন, টিচার আবার জিজ্ঞেস করুক, মিস্টার রহিম কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি স্যার। এই যে ভালো আছি আগেও বলেছিলেন, কিন্তু ভালো আছির সাথে ছোট্ট করে কি যোগ করেছেন? স্যার। এই স্যার মানে কি? তাকে একটু সম্মান দিলেন, যদিও স্যার মানে কিন্তু জনাব, কিন্তু এই শব্দটা ব্যবহার করার ফলে ওই বাক্যটি নিশ্চয়ই আরও ভদ্রচিত হয়েছে না? কি বলেন? আমার সাথে মনে হয় আপনার একমত হবেন। ওকে, তাহলে এরকম ভদ্রচিত বাক্য তৈরি করতে আপনি উড ব্যবহার করতে পারেন, ঠিক আছে? কাইন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, বিনয়ের সাথে কোনো কিছু বলতে আপনি উড ব্যবহার করতে পারেন। আর অতিথিকে কোনো কাজ করতে এই ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। সো ডিয়ার গাইস, ইয়েস, আশা করি বেশ কিছু আইডিয়া আপনাদেরকে আজকে আমি দিতে পেরেছি এই টিউটোরিয়ালের মাধ্যমে, এবং আপনাদেরকে কিছু জিনিস দেখিয়েছি। তবে আমার কথার মাঝে, লেখার মাঝে, দেখানোর মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আন্তরিকভাবে। সো আপনারা এটা স্বাভাবিকভাবে নিয়েন, ডোন্ট টেক ইট আদার্স প্লিজ, ওকে? এবং আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখতে থাকুন, শিখতে থাকুন। কোথাও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব শতত ব্যস্ততার মাঝে, আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, সারাদিন অনেক ক্লাস নিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে হয়, ইত্যাদি ইত্যাদি। ও তারপরে কেউ কেউ আবার প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে আমাদের মূল যে কোর্সের ক্লাস যেমন 10টি দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, এর 11 নম্বর ক্লাস বা এর পরবর্তী ক্লাসগুলো, ইয়েস দ্যাটস গোয়িং অন, এগুলো চলছে, একটু সময় লাগবে, ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে, ইংরেজি কি ইট উইল টেক টাইম। তারপরে দেখবেন যে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার ক্লাসগুলো পেয়ে গেছেন। আর যারা আমাদের বইটা এখনও অর্ডার করেননি, আপনারা বইটা অর্ডার করে রাখবেন। আমি কিন্তু বই অনুযায়ী ক্লাস নিচ্ছি, এই যে ক্লাসটা নিলাম এটা কিন্তু বই অনুযায়ী, যদিও আমি বই হাত দিয়ে নিয়ে দেখেন বই এখানে রয়েছে। তো বইটা আপনারা যারা নতুন ভিউয়ার আছেন তারা জেনে রাখবেন যে এটা আমাদের স্পোকেন ইংলিশের বই। এখান থেকে স্পোকেন ইংলিশ এবং ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে ফনেটিক শিখতে পারবেন, ব্রিটিশ আমেরিকান উচ্চারণে স্মার্ট ইংলিশ বলতে পারবেন। তো বইটা নেবার জন্য আমাদের কমিউনিকেশন লিঙ্কে যোগাযোগ করবেন আমাদের সাথে, হ্যাঁ, সরাসরি অর্ডার করে দেবেন, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। নো মোর টকিং, বই নেওয়ার কোনো কথা নয়, ওকে? ইয়েস, অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ, ওকে? আর আপনারা নিয়মিত দেখতে থাকুন, শিখতে থাকুন, যেখানে প্রবলেম ফেস করবেন ট্রাই টু ইনফর্ম আস অ্যান্ড উইল ট্রাই টু সলভ এ প্রবলেম অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, ওকে? হেল্প করবো ইনশাআল্লাহ। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আবার একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারছি, ওকে? আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।